এখানে কি কি দেখতে পাওয়া যেতে পারে? হাতি, হরিণ। নেচার ক্যাম্প রয়েছে কুলডিয়া ফরেস্টের মধ্যে, ঋষিয়া। তো এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে কিন্তু কুলডিয়া ফরেস্টে ঢোকার জন্য গাড়ির পারমিশন কিন্তু। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন ব্লগে স্বাগত সবাইকে, মেরি ক্রিসমাস সবাইকে। তো আজকে বেরিয়ে যাচ্ছি হলো চাঁদিপুরের সাইট সিনের জন্য। কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, টোটালটাই কিন্তু ভিডিওর মাধ্যমে থাকবে তোমাদের সঙ্গে। দেখবে, সাপোর্ট করবে, পাশে থাকবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একটু ওয়েট করলাম কিছু ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের প্রথম গন্তব্য হলো কুলডিয়া ফরেস্ট আজকে। তো কুলডিয়া ফরেস্টে তোমাদের দেখাবো কোথা থেকে কী পারমিশন করতে হয়, পারমিশন করতে কত টাকা কী খরচা হয়, সব কিছুই জানতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তার জন্য স্কিপ না করে চলো দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন কুলডিয়া ফরেস্টের সামনে দাঁড়িয়ে আছি, গেটের সামনে। তো এখান থেকে কিন্তু পারমিশন করে তবেই ভেতরে ঢুকতে হয়। এখানে গাড়ি পারমিশন কত নিচ্ছে, পার হেড পারমিশন কত নিচ্ছে, সব কিছু তোমাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ যে এখান থেকে জঙ্গল স্টার্ট হচ্ছে, এই গেটের বাইরে আমাদের গাড়ি দাঁড় করানো আছে। আর এই এখান থেকে পারমিশন করানো হয়। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের পারমিশন হচ্ছে, মানে 5 জন 6 জন হলে 40 করে, তাই তো পারমিশন। আর গাড়ি পারমিশন কত? 100 টাকা। তো বন্ধুরা, শুনতে পেলেন যে এখানে কিন্তু কুলডিয়া ফরেস্টে ঢোকার জন্য গাড়ি পারমিশন কিন্তু 100 টাকা পার গাড়ি, প্লাস কিন্তু আপনাদের যতজন থাকবে তার পার হেড কিন্তু 40 টাকা করে পড়বে। তবে যদি 10 জন হয় সেক্ষেত্রে কিন্তু পার হেড খরচটা কিন্তু 25 টাকা করে হয়ে যাবে। আর গাড়ির যে খরচ 100 টাকা, সেটা 100 টাকাই হবে। ঠিক আছে দাদা, এর থেকে বড় গাড়ি হলেও কি 100 টাকাই? আচ্ছা। আর ছোটো গাড়ি হলেও 100 টাকা, তাই তো? তো বন্ধুরা, দেখলেন যে গাড়ি যেই সাইজই হোক না কেন তার কিন্তু পারমিশনের জন্য 100 টাকা লাগবে। আর একজন যে কোনো গাড়িতে যারা ট্রাভেল করছে তাদের মধ্যে যে কোনো একজনের আধার কার্ড দিলে কিন্তু হয়ে যাবে পারমিশন। এবং গাড়ির ড্রাইভার যে থাকে তার লাইসেন্সটা বা তার আই কার্ড দিয়ে কিন্তু করা হয় পারমিশনটা। এটা কটার সময় খোলে আর কটার সময় বন্ধ হয়, মানে পারমিট কতক্ষণ পর্যন্ত? দুপুর 2:30-3টে পর্যন্ত, মানে আমাদের বেরিয়ে যেতে হবে, তাই তো? ঢুকতে পারবো 3টে পর্যন্ত ঢোকা যায়। আর সকালবেলায় খোলে কটায় গেট? সকাল 6টা 7টায় খোলে, আর দুপুর 3টে পর্যন্ত এন্ট্রি পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, কতটা কিলোমিটার যাওয়া যায় এখান থেকে? 20-25 কিলোমিটার আসা যাওয়া নিয়ে টোটালটা হবে। ওকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পারমিশন চলছে, এই ড্রাইভারদা। তো ড্রাইভারদার কার্ড দিয়ে কিন্তু পারমিশন হচ্ছে, এবং আমারও আধার কার্ড দিয়ে পারমিশন করা হলো। গাড়ির নম্বর টম্বর সব কিছু দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পারমিশন হয়। তো স্যার, এখানে কি কি দেখতে পাওয়া যেতে পারে? হাতি, হরিণ। হাতি, হরিণ, আর বাইসন, এগুলো দেখা যেতে পারে, তাই তো? মানে ভাগ্য ভালো থাকলে দেখা যাবে, তাই তো? আচ্ছা। তো বন্ধুরা, শুনলেন যে এখানে কিন্তু বাইসন, হাতি এগুলো কিন্তু দেখা যেতে পারে, হরিণ এগুলো দেখা যেতে পারে, তবে তার জন্য কিন্তু ভাগ্যটা ভালো থাকা দরকার। ঠিক আছে, তো চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো।
তো এই যে দেখতে পাচ্ছেন যে নেচার ক্যাম্প রয়েছে কুলডিয়া ফরেস্টের মধ্যে ঋষিয়া, তো এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এখানটায় বেশ একটু নিরিবিলি ব্যাপার রয়েছে, টেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এই যে বোর্ড, আর চলুন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি পার্কিং করে রাখা। বাট আমরা এদিকে চলে যাবো, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো সেইখান থেকে দেখার চেষ্টা করবো যে যদি কিছু দেখা যায়। সুন্দর, বেশ নিরিবিলি দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন যে ক্যাম্প, এই ঋষি ক্যাম্প, এর ভেতরটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে, বেশ বসার জায়গা রয়েছে, একটা ব্যাডমিন্টন খেলার মতো একটা ছোটো মাঠও রয়েছে এর ভেতর। কিন্তু টোটালটা কিন্তু ফরেস্টের ভেতর, আর ওখানে কিন্তু সোলার লাইটের ব্যবস্থা আছে। ওখানে কিন্তু এমনি কারেন্ট আসেনি যেহেতু ফরেস্টের ভেতর। সামনে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাওয়ার, আর এই সামনে দেখা যাচ্ছে এইখান থেকে কিন্তু লোকজন কিন্তু ওই জঙ্গলের দিকে যাচ্ছে। তো চলুন দেখাবো আপনাদের। সামনের এই পোর্শনটা একটু ফাঁকা হলেও এই দিকটায় বা এদিকটায় কিন্তু অনেকটা জঙ্গল রয়েছে, প্রচুর লোকজন যাচ্ছে এবং দেখছে। তো বন্ধুরা আবার কিন্তু ফরেস্টের ভেতর নামলাম, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তোমাদের দেখাবো। এইটার জায়গাটার নাম হলো জুড়িয়াটোটা চক। তো এই যে দেখতে পাচ্ছ এখানটা বোর্ডটা লেখা রয়েছে, দেখাবো সামনে থেকে। এই আমাদের গাড়ি, আর এদিকটায় আমরা যাব। আর এইখানটা দেখতে পাচ্ছ যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে জুড়িয়াটোটা চক। আর এদিকটায় কিন্তু কুলডিয়া, কুলডিয়া কিন্তু এখনও 3.5 কিলোমিটার। তো চলো তোমাদের একবার ওয়াচ টাওয়ারটার ওপরে উঠে দেখাবো। তো এখানে কিন্তু ফরেস্টের অফিসাররা থাকেন নিচে রুমগুলোতে। আরও একটি গাড়ি আসছে দেখা যাচ্ছে, আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে একটা গাড়ি আসছে। আর এই যে ওপরে থেকে দৃশ্যটা, আরও উপরে যাওয়া যাবে, তো চলো তোমাদের নিয়ে যাব। তো এই যে ওয়াচ টাওয়ারের ওপরে কিন্তু চারদিকে শুধু জঙ্গলই দেখা যাচ্ছে, বাকি আর কিছু দেখার জন্য নেই, তোমরা দেখতেই পাচ্ছ। ওইখান থেকে গাড়িগুলো ঢুকছে, আর এখানে সোলার লাইটের ব্যবস্থা রয়েছে এই অফিসারদের জন্য। তো এই যে দেখা যাচ্ছে আমাদের টিম একে একে নেমে আসছে, আমরা পরিশ্রান্ত। চলো আসো সবাই, আমরা এই ওয়াচ টাওয়ার থেকে নামছি। আচ্ছা চলো। তো এই দেখতে পাচ্ছ যে আমাদের টোটাল 10 জন বাচ্চা কাচ্চা নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই কাঠবেড়ালি কিন্তু আমাদের ওখানে দেখা যায় না, তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালারের হয়, সামনে থেকে দেখলে কিন্তু পুরো গাঢ় খয়েরি কালার হবে। তো দেখতে পাচ্ছেন ওই যে দাঁড়িয়ে আছে, ওই ওই যাচ্ছে, ওই পালিয়ে যাচ্ছে দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন যে সেই স্পেশাল যে স্কুইরেল অর্থাৎ কাঠবেড়ালি, দেখুন গাছে বাইছে, তো ওই খয়েরি কালার হয়, পাতা খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ওই উঠে যাচ্ছে, আবার ঢুকে পড়ছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলডিয়া ফরেস্টের একদম শেষ যে পয়েন্ট সেইখানটায়। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানটায় কিন্তু কুলডিয়া ফরেস্ট বাংলোও রয়েছে ওইখানটায়। আর এইখানটায় সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিন্তু আবার ব্যাক করে ফিরে যেতে হয়। তো চারদিকটা একবার ঘোরালে দেখতে পাবে। তো এই হচ্ছে রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম। তো এই রাস্তা দিয়ে কিন্তু এই গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়েই আবার ফিরে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো ফরেস্ট গেস্ট হাউস কুলডিয়ার। তো আমরা এদিকটায় যাব। তো তো বন্ধুরা সবকিছু ঠিকঠাকই চলছিল। শেষ মুহূর্তে যখন আমরা কুলডিয়া ফরেস্ট থেকে বেরিয়ে যাব, তো গেটের ভেতরে এবং বাইরে দেখি প্রচুর লাইন পড়ে গেছে গাড়ির। প্রচুর পর্যটক, যেহেতু 25শে ডিসেম্বর ছিল, প্রচুর পর্যটকের ভিড় হয়েছে। এবং পার্টিকুলার যে গাড়িটি আপনারা দেখলেন, এই গাড়িটির ড্রাইভার এবং পর্যটক পারমিশনের জন্য ফরেস্ট অফিসারের কাছে গেছিলেন। এবং বাকি 3-4 জন যে পর্যটক ওই গাড়ির মধ্যে ছিল, তারা বাইরে বেরিয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলেন। তো সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটেছিল যে গাড়িটি কোনোভাবে পিছিয়ে গিয়ে, হ্যান্ড ব্রেক না টেনে রাখার দরুন গাড়িটি কোনোভাবে পিছিয়ে যায় এবং পিছিয়ে গিয়ে ওই খাদের মধ্যে, খাদ ঠিক নয়, ওটা অনেকটা বড় ড্রেনেজ সিস্টেম করা ছিল, তো তার মধ্যে কিন্তু পড়ে যায়। প্রায় দেখতেই পাচ্ছেন যে 10-12 ফুট হাইট রয়েছে ওই ড্রেনটার, তো তার ভেতর কিন্তু পড়ে যায়। তো একটা বীভৎস বড় দুর্ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ, অবশ্যই গাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে, ভালো রকমই হয়েছে। কিন্তু কারোর কোনো পার্টিকুলার কোনো পর্যটকের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো একটা বীভৎস বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তো আপনারা যখনই ভ্রমণ করবেন, গাড়ির যে ড্রাইভার থাকবে এবং পর্যটকরাও যখন বেরোবেন বা গাড়িটি যখন পার্কিংয়ে থাকবে, অবশ্যই কিন্তু হ্যান্ড ব্রেক টেনে রাখবেন। তাতে কিন্তু দেখতে পারলেন যে সামান্য একটু ভুল ত্রুটির জন্য কত বড় দুর্ঘটনা হাত থেকে কিন্তু মানুষরা বেঁচে গেছিলেন, পর্যটকরা বেঁচে গেছিলেন। তো আর কি বলবো, চোখের সামনেই তো দেখলেন গাড়িটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আরেকটা লাস্ট সাজেশন বলবো যে আপনারা যখন কোনো ফরেস্টে যাবেন, চেষ্টা করবেন যত সকালে সম্ভব ফরেস্টে ঢুকে যাওয়ার। তাহলে পরে কিন্তু অনেক অনেক বেশি চান্স থাকে সেখানকার যে জীবজন্তু আছে তাদের দেখা পাওয়ার। কারণ আমরা যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, আমরা বেরিয়েছিলাম 8টার সময়, কিন্তু চাঁদিপুর থেকে কুলডিয়া ফরেস্ট প্রায় 1.5 ঘন্টা টাইম লেগে গেছিল। তারপর পারমিশন করতে করতে মোটামুটি 10:45-10টার দিকে আমরা ঢুকেছিলাম ফরেস্টে। তো তার জন্য আমরা কিছুই দেখতে পাইনি, তার আগে প্রচুর গাড়ি ঢুকে গেছিল। তো ওইটা একটু মাথায় রাখবেন, যখনই ফরেস্টে যাবেন চেষ্টা করবেন একদম আর্লি মর্নিং ফরেস্টে প্রবেশ করে যাওয়ার। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।